পরিস্থিতির কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে মেশার সুযোগটা হয়ে ওঠেনি। কারণ ফেসিবাদ এমন একটা স্ট্রাকচার তৈরি করেছিল যে আপনার সাথে মিশলে, আপনার সাথে ছবি থাকলেও তার সরকারি চাকরি হবে না, সে হলে থাকতে পারবে না, এমন একটা পরিস্থিতি ছিল। কিন্তু একটা দীর্ঘ সময় পরে এই যে আমরা সংগঠন করছি, মানুষের ডোর টু ডোর ছেলে মেয়েদের কাছে আমরা পৌঁছাচ্ছি, এখন মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আসলে ছাত্র রাজনীতিটা আমরা করছি। কারণ যারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, আমরা যারা রাজনীতি করি, আমরা মিলেমিশে এখানে একাকার। প্রত্যেকে আমাদেরকে কথা বলতে পারতেছে, কোশ্চেন করতে পারতেছে, আমি তার সাথে মিশে যেতে পারছি, সে আমার সম্পর্কে যে ধারণা ছিল ধারণাগুলো কেটে যাচ্ছে। সবকিছু মিলে একটা অভূতপূর্ব দৃশ্য বিরাজমান ঢাকা বিশ্ববিদ্যালয়। যখন আপনি প্রচারণা চালাচ্ছেন, অনেকে এই ধরনের ফিডব্যাক পাচ্ছেন কিনা ছাত্র রাজনীতি নিয়ে বা ক্যাম্পাসে এই যে স্টুডেন্ট পলিটিক্স নিয়ে একজনের ভিপিও আছে কিনা, অনেকে এই ফিডব্যাকও দেয় কিনা? এখনো পর্যন্ত ওই ধরনের হচ্ছে যে কোনো প্রশ্নের মুখোমুখি হয়নি। তারপরে হচ্ছে যে যদি কারো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কেন্দ্রিক কিংবা সমস্যা কেন্দ্রিক যদি কেউ কথা বলতে চায়, সেগুলো আমরা শুনেছি অলরেডি। তবে হচ্ছে যে নেগেটিভ ইম্প্যাক্ট কিংবা হচ্ছে যে প্রপাগান্ডাগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়, একটা নির্দিষ্ট গোষ্ঠী আমাদেরকে কেন্দ্র করে যেভাবে প্রপাগান্ডা ছাড়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, মাঠে এগুলোর কোনো ভিত্তিই নেই। একটা প্রশ্ন করি, আবিদ ইসলাম খানকে কেন ভোট দিয়েছেন? আবিদ ইসলাম খান 2016 সাল থেকে আজ 2025 সালের এই 1 তারিখ তো না, আবার এটা দিয়ে দিন না আবার, কিন্তু 2016 সাল থেকে আজকে 2025 সালের এই দিন পর্যন্ত রাষ্ট্রের প্রশ্ন কোথাও কোনো আপোষ করেনি। সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন, নির্যাতন, গেস্টরুম, গণরুম, এই টর্চার সেলের বিরুদ্ধে সব কিছুর ঊর্ধ্বে জীবনের সর্বস্ব হারিয়ে নিজের কণ্ঠস্বর জারি রেখেছিল। এবং দীর্ঘ পরিস্থিতিকে অতিক্রম করে আজকে আমরা এই জায়গাটাতে এসেছি। ডাকসু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রাজনৈতিকভাবে নেতৃত্বে ম্যাচিউরড, তাদেরকে খুঁজে বের করে ডাকসুতে নিয়ে আসবে এবং বিগত দীর্ঘ দুঃশাসনের আপসহীনতা এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আজ পর্যন্ত গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে অনধিকার চর্চা না করা, সব কিছু মিলিয়ে সাধারণ শিক্ষার্থীরা চাইলে বেছে নিতে পারে। ছাত্র রাজনীতিতে নেতৃত্বের সাথে সাধারণ শিক্ষার্থীদের যে একটা হচ্ছে যে মেলবন্ধন সম্পর্ক, সে সম্পর্কটা এতদিনে এসে মনে হচ্ছে যে বিল্ড আপ হচ্ছে। আমরা ডোর টু ডোর যাচ্ছি, তারা আমাদেরকে প্রশ্ন করছে, আমরা অ্যান্সার দিচ্ছি, তারাও আমাদের কাছে সেফ ফিল করছে, আমরাও তাদের কাছে নিরাপদ বোধ করছি। তো এতদিনে যে ডিসইনফরমেশন, মিসইনফরমেশনগুলো ছড়ানো হতো, অনলাইন কেন্দ্রিক যে প্রপাগান্ডাগুলো ছড়ানো হতো, একদম অনলাইনের চিত্র আর মাঠের চিত্র টোটালটাই ডিফারেন্ট। এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কেউ ফুল দিচ্ছে, কেউ বুকে নিচ্ছে, কেউ বলতেছে ভাই এই মাত্র অপেক্ষা করছিলাম আপনারা কখন আসবেন, এই যে ভিডিও দেখছি ভাই আপনি আসছেন, আপনারা আসছেন। তো এগুলো আসলে অনেক বড় পাওয়া, যে স্টুডেন্টদের সাথে কমিউনিকেশনটা হচ্ছে একটা পুরো ক্যাম্পাস এখন পরিচিত মনে হচ্ছে। যে দীর্ঘ সময় ধরে ফেসিবাদী আমলের কারণে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মেশাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের এমন একটা পরিস্থিতি ছিল যেখানে হচ্ছে যে বিরোধী রাজনৈতিক সংগঠনের যারা রাজনীতি করত, তাদের সাথে মিশলে, তাদের সাথে ছবি থাকলে সরকারি চাকরি হবে না, হলে থাকা যাবে না, এই যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলো ছিল, এগুলোকে টোটালি হচ্ছে যে ওভারকাম করে একটি সুন্দর, সুস্থ, সহনশীল, শ্রদ্ধা ও স্নেহের রাজনীতিতে আমরা প্রবেশ করেছি। এটার পরিপূর্ণ হচ্ছে যে ফিলিংস, হচ্ছে যে অনুভূতি পাচ্ছি এখন যখন ডোর টু ডোর যাচ্ছি। সংখ্যা হচ্ছে, আমি বারবার একটা কথা শুরু থেকে এখনো পর্যন্ত বলে আসছি আপনাদের মধ্য দিয়ে, ডাকসু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না, ডাকসু গোটা বাংলাদেশের বিষয়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন কেন্দ্রিক, আমি বলেছি তো অনলাইন আর অফলাইন দুটা মাঠ টোটালি ডিফারেন্ট, কিন্তু এই অনলাইন প্রপাগান্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়।